সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় অবশ্যই আসে। তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং শেয়ার করবা। একটি গাড়ির ব্যাগ সময় সারণীতে দেওয়া হলো। এখানে দেওয়া আছে ব্যাগ দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে। শূন্যের সময় 0, 5-এর সময় 10 মিটার পার সেকেন্ড, 10-এর সময় 20 মিটার পার সেকেন্ড, 15-এর সময় 30 মিটার পার সেকেন্ড, এভাবে 20, 25, 30, 35, 40 সময় এভাবে বাড়তেছে। ব্যাগ কিন্তু এটা ওইভাবে বাড়ে নাই। 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ব্যাগ বাড়ছে। 0, 10, 20, 30 হয়েছে। তার মানে কি এটা একই হারে বাড়ছে। 10, 20, 30 একই হারে। কোনো বস্তুর ব্যাগ একইভাবে বৃদ্ধি পেলে তাকে সুষম ত্বরণ বলে। তাহলে এই পর্যন্ত কি হয়েছে? সুষম ত্বরণ হয়েছে। আবার দেখো 15 থেকে 25 পর্যন্ত ব্যাগ বাড়ে নাই। ব্যাগ না বাড়া মানে কি? সমবেগ। 30, 30, 30 তিনটা সমান। তার মানে কি ব্যাগ না বাড়াটা কি? এটা সমবেগ। আবার ব্যাগটা কি হলো? এখানে 25 থেকে 40 পর্যন্ত ব্যাগটা কি হয়েছে? হ্রাস পাইছে। 30 থেকে 20 হয়েছে, 10 হয়েছে, 0 হয়েছে। তার মানে সুষম মন্দন হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা 4টা প্রশ্ন দেওয়া আছে, আমাদের অ্যান্সার করব। তাৎক্ষণিক দ্রুতি কি? ক নম্বরে তাৎক্ষণিক দ্রুতি কি? খ নম্বরে কোন বস্তুর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? কোন বস্তুর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? গ নম্বরে গাড়িটি প্রথম 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? বলছে গাড়িটি প্রথম 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? 4 নম্বরে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে? এটা গাণিতিকভাবে দেখাইতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নে আসো, তাৎক্ষণিক দ্রুতি কি? তাহলে তাৎক্ষণিক দ্রুতি ক নাম্বার অ্যান্সার? তাৎক্ষণিক দ্রুতি কোন বস্তুর যে কোনো মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। কোন বস্তুর যে কোনো মুহূর্তের দ্রুতিকে কি বলে? তাৎক্ষণিক দ্রুতি বলে। এবার খ নাম্বার প্রশ্ন ছিল, কোন বস্তুর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? তাহলে এখানে আমাকে কি করতে হবে? ত্বরণের সংজ্ঞা দিতে হবে। খ নাম্বার ব্যাগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ কোনো বস্তুর ব্যাগ একক সময় মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে কি বলে? ত্বরণ বলে। কোনো বস্তুর ব্যাগ প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে বলে ত্বরণ। সুতরাং কোনো বস্তুর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় বস্তুটির ব্যাগ প্রতি সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। কোন বস্তুর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় বস্তুটির ব্যাগ প্রতি সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এখানেই ভুল করে। এখানে কিন্তু ত্বরণের ক্ষেত্রে স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ব্যাগটা হলো মিটার পার সেকেন্ড। এখানেই মানুষ ভুল করে, স্টুডেন্টরা ভুল করে। তো এদিকে একটু তোমরা খেয়াল রাখবা। গ নাম্বার আসো, বলছে গ নাম্বার বলছে বস্তুটি বা গাড়িটি প্রথম 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? এখানে দেখো গাড়িটির সময়, এখানে প্রথম হলো 15 সেকেন্ড ব্যাগ বৃদ্ধি পেয়েছে। 15 সেকেন্ড কি ব্যাগ বৃদ্ধি পেয়েছে। তাহলে 15 সেকেন্ড আমাকে বলছে 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে বের করা যাবে না, কারণ 15 সেকেন্ড ব্যাগ বৃদ্ধি পেয়েছে, পরবর্তী 5 সেকেন্ড তার ব্যাগ বৃদ্ধি পায় নাই, সমবেগ। তাহলে একসাথে একই সূত্রে আসবে না। এই জন্য এটা ত্বরণের সূত্র। এই জন্য আমাকে এখানে গণনা করার জন্য প্রথমে সময় নিতে হবে 15 সেকেন্ড। এর 15 সেকেন্ডের মধ্যে আদিবেগ কত থাকে? 0। আদিবেগ হলো 0। এই 15 সেকেন্ডের শেষ বেগ কত? 30। আদিবেগ 0, শেষ বেগ হলো v = 30 মিটার পার সেকেন্ড। আর সময় কত? 15 সেকেন্ড। দূরত্ব s1 সমান কত নির্ণয় করব? আর এটা সূত্র আমরা জানি, s1 সমান u প্লাস v বাই 2 ইনটু t1। s1 সমান u প্লাস v বাই 2 ইনটু t1। তাহলে u এর মান 0, v এর মান 30 ডিভাইডেড বাই 2 ইনটু 15। এটা তুমি হিসাব করো, 30 বাই 2 ইনটু 15 করলে কত হয়? 225 মিটার হয়। আবার দেখো পরবর্তী 5 সেকেন্ডের জন্য গাড়িটা কি যায়? সমবেগে যায়। t2 সমান 5 সেকেন্ড কি গাড়িটি সমবেগে যায়। সমবেগ হলো 30 মিটার পার সেকেন্ড। তো সূত্র হলো কি? সমবেগের s2 সমান v t2। v এর মান হলো 30, t এর মান হলো 5, 5 30 এ 150, 150। তাহলে মোট গেল কত? 20 সেকেন্ডে মোট গেল s1 প্লাস s2 সমান 225 মিটার যোগ 150 মিটার সমান কত? 375 মিটার। এটা হলো গ নাম্বারের অ্যান্সার শেষ। এবার ঘ নাম্বারের জন্য, ঘ নাম্বার বলছে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে? গাণিতিক কিভাবে দেখাতে হবে? তাহলে মোটের জন্য প্রথম 15 সেকেন্ড আলাদাভাবে বের করবো। 15 সেকেন্ড আমরা ঘ নাম্বারে বের করছি। এই জন্য এখানে দেখো গ হতে গাড়িটির প্রথম 15 সেকেন্ডে
S1 সমান কত 225 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা পেয়ে গেছি। পরবর্তীতে এইদিকে খেয়াল করো চিত্রে, মানে ওই সারণীতে 15 থেকে 25 সেকেন্ড এই 10 সেকেন্ড সময় কি সে সমবেগে গেছে 30। তাহলে পরবর্তী t2 সমান এই 10 সেকেন্ড কি সে সমবেগে যায়। তাহলে সমবেগটা কত ছিল আমার 30 মিটার পার সেকেন্ড। তাহলে সমবেগের সূত্র কি জানি আমরা, s2 সমান v t2। v এর মান হলো 30, t এর মান হলো 10, তাহলে 30 10 300 মিটার। এরপরে দেখো পরবর্তীতে তার কি হয়েছে 25 থেকে 40 সেকেন্ড কি হয়েছে, বেগ হ্রাস পেয়ে আবার শূন্য হয়েছে, 30 থেকে শূন্য হয়েছে। তাহলে আদি বেগ কত 30, শেষ বেগ 0। তাহলে এটার আদি বেগ হলো 30, শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। আর s3 সমান কত, আমরা জানি s3 সমান u প্লাস v/2 ইন্টু t3। ইউর মান 30, v এর মান 0 ডিভাইডেড বাই 2 ইন্টু 15 সমান 30/2 ইন্টু কত 15 সমান কত, কাটাকাটি করলো 225 মিটার। তাহলে গাড়িটা মোট গেল কত, মোট প্রথম পেয়েছিলাম 15 সেকেন্ডে 225 মিটার, পরবর্তীতে পেলাম 300 মিটার, এরপরে পেলাম আবার 225 মিটার। তাহলে s1 প্লাস s2 প্লাস s3 সমান কত পেলাম, 225 মিটার যোগ 300 মিটার যোগ 225 মিটার সমান হলো 750 মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে বারে করবা, প্র্যাকটিস করবা এবং লিখে করবা, তাহলে কি হবে, এবং শেয়ার করে দেবা বন্ধুরা যাতে শিখতে পারে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।